নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। বৃষ্টি ভেজা সকালে নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সারা রাজ্যে খুব বৃষ্টি হয়েছে সেটা বোঝাই গেছে। যাই হোক, আজকে তো আমার প্রচুর পরিমাণে কাচাকুচি আছে, বৃষ্টি বলে কাচাকুচি করা হচ্ছিল না। তারপর বেশ অনেকটা কেচেছি আর টুকটাক কিছু কাজ আমার সেরেছি। তার মধ্যে দিয়ে দেখলাম বৃষ্টিটা থেমে গেল আর কি। তো ছাদ দেখছো বেশ ভেজা ভেজা একটু, আর ভাবলাম যাই হোক কাচতে তো হবেই। এখন বৃষ্টিটা যখন একটুখানি ধরেছে তো আমি জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। তো বেশ কিছু কেচেছি, ছেলে মেয়েদের জামা কাপড়, আমার জামা কাপড়, হ্যাঁ, একটা বেড কভার। বৃষ্টি হোক আর যাই হোক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না, সেগুলো তো করতেই হবে। এতগুলো জামা কাপড় নিয়ে কি করে শান্তিতে ঘুমোই বলো তো? তো ভাবলাম আজকে কেচে দিই। যাই হোক, একটু জল ঝরে গেলে ঘরের মধ্যে রাখলে আবার ফ্যানের হাওয়ায় অনেকটা শুকিয়ে যায়। বেড কভার নিয়ে না চিন্তা হয় না, হয় বাচ্চাদের গেঞ্জি প্যান্ট এইগুলোই হচ্ছে শুকোতে ভীষণ দেরি হয়, আর না শুকোলেই বিশ্রী একটা গন্ধও হয়ে যায়। তারপর আমি এসে এখানে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। আজকে মেয়ে স্কুল ছিল না, সেই জন্য হাতে বেশ খানিকটা সময়, তো ভাবলাম আগে ডাস্টিং করে নিই। আর দেখো কী পরিমাণে ধুলো পড়েছে এখানে। আমার মেয়ের যত খেলনা, মানে খেলাধুলো সব এখানে, ওই জন্য আরও বেশি করে নোংরা হয় জিনিসগুলো। আর এইগুলোও বার করে করে তোমার ফেস পাউডার বলো, লিপস্টিক বলো, এইগুলো মাখে আর খেলা করে। তো যেরকম করে আর কি বাচ্চারা, সেই জন্য এলোমেলোও হয় খুব তাড়াতাড়ি। এক দুদিন পরপরই করতে হয়, কোনো কোনো দিন সময় থাকলে পরপরও হয়ে যায়। এরকম কোনো ব্যাপার নেই যে আজকেই আমাকে করতে হবে, ওরকমভাবে করলে আমার ঠিক হয় না। আমার কিন্তু একটু মনে হয় যেন একটু চাপ হয়ে যাচ্ছে কাজের। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিলাম। আর দেখো নিচে এই যে দেখতে পাচ্ছ তো ওরকম সবুজ সবুজ কালার, এগুলো কিন্তু প্যাস্টেল কালার। হ্যাঁ, ড্রেসিং টেবিলের উপরে প্যাস্টেল কালার নিয়ে খেলা করে, কোনো কোনো সময় গুঁড়োও করে, কোনো একটা কৌটো বা কিছু দিয়ে গুঁড়ো করে দিল, তো কালারটা ভাবে লেগে যায়। তো মাঝে মধ্যে যখন অনেকটা হাতে সময় থাকে ধীরে সুস্থে খুঁটিয়ে খুঁটিয়ে তুলি, কিন্তু সব সময় এখন আর করতে ভালো লাগে না। এটা রোজকার ব্যাপার, শুধু এখানে না, নিজেদেরও এরকম লেগে আছে। তো মাঝে মধ্যে তুলে ফেলি, এগুলো মাঝে মধ্যে থাকে, কেননা রোজই তো খেলা করে, মানে দিনের মধ্যে 2-3 বার করে প্যাস্টেল কালার বার করে আর ওরকম খেলাধুলো করে। তো পায়েও অনেক সময় চলে যায়। আমি তো চটি পরে হাঁটি, তো চটির মধ্যে দিয়েও চলে আসে আর কি, চটির নিচ দিয়ে। আবার কোনো কোনো সময় ও নিজেও করে। বিছানাটা তুলে তারপর ডাস্টিং করেছি, করে তারপর আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার একটু ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। সবটাই মোছা হয়ে গেছে, শুধু ডাইনিংটুকু বাকি আছে, এইটুকু মুছে দেবো। আর পুরো অন্ধকার করে এসছে। তো যাই হোক, এখনই আর জামা কাপড় তুলবো না, ভিজে যাবে। তারপরে যদি বৃষ্টি থামে তো তখন আবার নিয়ে আসবো, না হলে পরে গিয়ে আবার একটুখানি চেপে নিংড়ে তারপরে জল ঝরে গেলে আবার ভেতরে মেলে দেবো। বারবার উপরে ছোটা না, মানে উপরে যদি ছুটতে হয় জামা কাপড় পেছনে তাহলে আর কাজ করা যায় না আর কি, অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরের পর্ব। বাচ্চাদের মাঝখানে খাওয়া দাওয়াও দিয়ে দিয়েছিলাম, আর আমি নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছি। তো যেহেতু ওয়েট লসের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, তো সেই জন্য ব্রেকফাস্টের দিকে একটু বেশি করে নজর দিই, কেননা ব্রেকফাস্টটা যদি ভালো করে করতে না পারি না, সারাদিন খুব খিদে পাই, আর সেটা মোটেও ভালো না। বারবার খাই করলে তখন আর ওয়েট লস করাটা আর হয় না, ব্যাপারটা তখন কঠিন হয়ে যায়। তো এখন রাত্রে সমস্ত সব মেজে রাখা বাসনগুলো সব শুকিয়ে গেছে, সব জায়গার জিনিস জায়গায় রেখে কাউন্টার টপটা ফাঁকা করে তারপর রান্না করব। আর আমার হাজব্যান্ডের লেগেছে ভীষণ ঠান্ডা, তো ওর একদম গলা বসে গেছে, একদম কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছে, কারোর সাথে খুব একটা বেশি কথা বলছে না। তো কালকে রাত্রে আমি একটা কাঢ়া বানিয়েছিলাম, তো বেশি রয়েছে, তো সেইটাই আমি একটু ফুটিয়ে ছেঁকে ওকে একটু দিয়ে আসবো। কাঢ়ার মধ্যে দিয়েছি তোমার আদা, গোলমরিচ, দারচিনি, আর দিয়েছি তোমার তুলসী পাতা দিয়ে একসাথে ফুটিয়ে নিয়েছি। কালকে রাত্রেও দিয়েছি, এখন আর একটু দিলাম। চায়ের মতো করে খেলে গলাটা হয়তো একটু ভালো হবে। এছাড়াও গার্গল করছে ওষুধ টষুধ দিয়ে, দেখা যাক কি হয়। এখন মোটামুটি দেখছি সবার বাড়িতেই জ্বর লেগে আছে, আর আমার হাজব্যান্ডের পুজোর আগে কিছু না কিছু হবেই, এটা একদম বাধা ধরা। যাই হোক, কী কী রান্না করলাম দেখায় তোমাদের। এখানে করেছি তোমার ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়সটা আর একটু ভাজা হবে। আর এদিকে আছে তোমার কচুরমুখী, দেখো এই কটাই আছে কচুরমুখী, তো এ কটা বড়ি দিয়ে করব আজকে, ফুল নিরামিষ। হ্যাঁ, আর আজ হলো তোমার
আমার জন্মাষ্টমীর আগের দিন, সেই জন্য পুরোপুরি নিরামিষই খাবো। আর এখানে দেখো এই যে খোসাগুলো সমস্ত সব এই প্যাকেটের মধ্যে জড়ো করে রেখেছি। এইগুলো দিয়ে আমি কম্পোস্ট বানাচ্ছি। যদি সফল হই, মোটামুটি সফল হয়ে গেছি বলতে পারো, তবু এখনও দেখানোর মতো হয়নি। তাহলে তোমাদের অবশ্যই দেখাবো যে কোনো রকম কন্টেনার ছাড়া আমি কিভাবে তোমার কম্পোস্ট বানাচ্ছি বাড়িতে। অনেকেই আমার ইনডোর প্ল্যান্টের উপরে ভীষণ ইন্টারেস্টেড, কারণ অনেকেই জানতে চায় যে কিভাবে আমি মাটি তৈরি করছি, কিভাবে সব কিছু করছি। তো মাটি তৈরিটা তো ওইভাবে বলা সম্ভব না, এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকম। তো আমি ভাবছি একটা আলাদা ভিডিও করব বা ব্লগের মধ্যে হয়তো কখনো দেখিয়ে দেবো যে কিভাবে আমি মাটি করি। কি বলো তো, একটু আকাশটা না ধরলে, ছাদে না গেলে ব্যাপারটা ঠিক হবে না, ঘরের মধ্যে ঠিক হয় না এগুলো। কিছু গাছ আমি কিনে রেখেছি, সেগুলো আর কোনো রকম টবের মধ্যে দেওয়া হয়নি, তো যখন দেবো তোমাদের সেটা দেখাবো। আর এখন আমি নারকেল কুড়ছি। তো নারকেল কুড়ছি দেখলে আমি কাঁকরোলটা একটু বড় বড় সাইজে কেটেছি আর আলুটা। তো এই কাঁকরোল দিয়ে আমি নারকেলের দুধ দিয়ে একটা তরকারি করব, যেহেতু আজকে একটু নিরামিষ। আর আজকে বেশ রান্না করার মুডে আছি, রান্না করতে আমার ভালো লাগে। তবুও 12 মাস একটা জিনিস করলে মাঝে মধ্যে একটুখানি ফাঁকি মারতে ইচ্ছা করে। 12 মাসে 3 বেলা আমাদের মেয়েদের এটা করতে হয়। তো প্রথমে আমি নারকেলের ঘন দুধটা নিয়ে নিচ্ছি ভালো করে চিপে, তারপর একটুখানি জল দিয়ে হালকা করে, খুব অল্প জল দিয়েছি, দিয়ে একটুখানি মাখিয়ে তারপর দ্বিতীয় যে পাতলা দুধটা সেটাও নিয়ে নেব। তো এর থেকে বেশি আর নেব না। আর নারকেলটা অন্য কোনো কিছুতে দিয়ে দেবো, যে চিবিড়েটা থাকে আর কি। এরপর আমি রান্নাটা বসালাম। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটুখানি লবণ, আর এখানে ভাপিয়ে রাখা তোমার আলু আর তোমার কাঁকরোলটা দিয়ে দিয়েছি। কাঁকরোলটা আগে থেকে ভাপিয়ে রাখা ভালো, নাহলে ঝোলটা ঘন হতে খুব অসুবিধা হয়। টেলে একটা ঝোল হয়, যেটা দেখতে একদম ভালো লাগে না। তো তারপর আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে একটুখানি হলুদ দিয়ে তারপর আমি ভেজেছি। আর এপাশে দেখো আমি জিরে গুঁড়ো করব। জিরে সবসময় আমি গুঁড়ো করে রাখি বেশ কিছু দিনের জন্য আর কি, পুরো 1 মাসের জন্য না, কিছু কিছু দিন মানে মাঝখানে আমাকে করে নিতে হয়। তো আজকে এতটা করছি, তো এটা বেশ কয়েকদিন চলে যাবে। তো এখন তো রোদ্দুর নেই, তো কড়াইতেই ভরসা। তো কড়াইতেই আমি একটুখানি শুকনো কড়াইতে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে একটু ঠান্ডা হতে দিচ্ছি। যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে খুব অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটুখানি দিয়েছি তোমার 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু আদা দিলাম, আদাটা কুড়িয়ে দিয়েছি। আর দিলাম জিরেটা তোমরা জলের গুলেও দিতে পারো, আমি জলে গুলেও দিই, এভাবেও দিই। দিয়ে এবার ভেজে রাখা যেগুলো তোমার সবজিটা আছে সেটা দিয়ে হালকা একটু জল দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব, নিয়ে মানে একটু কষিয়ে নেবো আর কি। কষিয়ে নেওয়ার পর আমি একটুখানি জল দিয়ে দেব। জলটা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব, কারণ দুধটা খুবই অল্প, বুঝতে পারছো, আর এতটা সবজি। তো ভালো করে ফুটে গেলে লাস্টে আর একটুখানি আমি এখানে যে দুধটা ছিল সেটা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো তোমরা এখানে একটু মিষ্টি দিয়ে দেবে। আমি এখানে একটু গুড় দিয়েছি, চিনি দিইনি। দিয়ে একটু মিষ্টি হবে তরকারিটা, খুব বেশি মিষ্টি হবে না। তারপর একটু গরম মশলা দিয়ে ব্যাস হয়ে গেল। ঘিটা আর দেওয়া লাগবে না, দিলে নারকেলের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু তোমরা পাবে না। তো একটা রান্না তো শেষ হলো। তারপর আমি খানিকটা পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় ভেজে মেয়েকে দিয়েছি। খুব জ্বালাতন করছিল জানো তো, খেলতে হবে করে। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম সাজতে। তো এই যে মেকআপ করেছে, দেখো কি অবস্থা করেছে, জামা ধরে টানাটানি করছিল, তা একদমই শুনবে না কথা, খেলতেই হবে। তো আমি অনেক বোঝালাম, যাও শোনো তুমি গিয়ে একটুখানি সাজো গিয়ে একা, তাই গিয়ে সেজেছে। সেই জন্য আমি রান্নাটা করতে পারছি। দেখো কি অবস্থা এটা। আর এই লিপস্টিকটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। আমার মেয়ে যখন আরেকটু ছোট ছিল তখন প্রায় দিন আমার লিপস্টিক ভাঙতো। তো ভাবলাম এমন একটা কালার কিনি, এমন একটা লিপস্টিক কিনি যাতে অনেকগুলো কালার পাওয়া যাবে। তো এই লিপস্টিকটা আমি কিনেছিলাম। তো 2-1টা কালার তো বেশ সুন্দর লাগে, আর 2-1টা এত বাজে, আমাকে একদম মানায় না, মানে আমার যে গায়ের রং সেটার সাথে মানায় না। তো মেয়ে ওটাকে খেলে একরকম নষ্টই করে ফেলেছে। আর ইতিমধ্যে দেখো আমার সমস্ত গুঁড়ো করা হয়ে গেছে। আর
এবার বয়মের মধ্যে কিছুটা রাখবো, আর এই যে বাটিটার মধ্যে বা টিফিন বক্সটার মধ্যে আমি কিছুটা রাখবো মশলার দানি। আর এটা যতবারই আমি তোমাদের দেখাই ততবারই আমি বলি যে এটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। একটা মশলার দানি খোলো আর সমস্ত সব কিছু পেয়ে যাও। তো এখনও পর্যন্ত যারা এই ধরনের বক্স ব্যবহার করোনি কখনো, তারা অবশ্যই একটা ব্যবহার করে দেখবে খুব ভালো লাগবে। তো আমার রান্নাবান্নায় অলমোস্ট শেষ। লাস্টে একটুখানি বলছিলাম না যে একটু ইয়ে করব, তোমার কচুরমুখী খুব অল্প আছে তো অল্প করছি। জানি কচুরমুখী কেউ খাবে না, কাঁকরোল দিয়ে সবাই খাবে, তো কচুরমুখীটা আমি নিজেই না হয় খাবো, নাহলে না নষ্ট হয়ে যাবে, বেশ কয়েকদিন ধরে আছে। তো রান্নাবান্না পুরো শেষ, এখন রান্নাঘরটা একটু গুছাবো। তো বাসনগুলো আমি রান্না করতে করতে কতগুলো মেজে ফেলেছি, আর এই কয়েকটাই আছে। তো এই কয়েকটাই একটুখানি মেজে নিয়ে তারপর কিন্তু আমার আজকের মতো ছুটি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা রাখবো অন্যান্য ব্লগের মতো তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে, তোমরা অনেক বেশি ভালোবাসা দেবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।